নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো ওটস কাটলেট। এর জন্য নিয়েছি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, একটা বাটিতে ওটস নিয়েছি পরিমাণ মতো, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আদা গাজর গ্রেট করে নিয়েছি, আর একটু কর্ন আমি মিক্সিতে পিষে নিয়েছি, আর সাদা তেল নিয়েছি। আর আমি একটা চাটনি বানাবো। এর জন্য দেখুন এর সাথে কী কী দিচ্ছি। আমি ধনে পাতা দেবো, পুদিনা পাতা দেবো, আদাটা কেটে রেখেছি আদাটা দেবো। এই চাটনিটা যে কোনো চাটের সাথে সব কিছুতে খাওয়া যায়। এই চাটনি আর কাটলেট বলুন যে কোনো, এটার সঙ্গে দিচ্ছি আমি চাট মশলা, বিট নুন আর আমচুর পাউডার। কাঁচা লঙ্কা দিলাম, আর নুন দিচ্ছি, আর বাদাম দিয়েছি, কাঁচা বাদাম দিলাম, আর একটু ভাজা মশলা। এই মশলাটাতে আছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমার ভাজা মশলা ছিল বাড়িতে, ভাজা মশলাটা দিলাম একটু। আর নুন দিচ্ছি পরিমাণ মতো। কাঁচা বাদাম একটু দেবেন, একটু টেস্ট ভালো আসবে। একটা লেবুটা এবারে রসটা নিংড়ে এটা দিয়ে দেবো। একটা লেবুর আমি অর্ধেকটা কেটে নিয়েছি, অর্ধেকটা লেবু দিচ্ছি, একটা গোটা লেবু দিচ্ছি না। এই চাটনিটাও খেতে খুব টেস্টি হয়, যে কোনো চাটের সঙ্গে খাওয়া যায়। এমনি রসটা ভালো করে নিংড়ে নিই, তারপরে মিক্সিতে দিয়ে চাটনিটা রেডি করব। দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিলাম। এবার আমি কাটলেটটার জন্য সব ক্যাপসিকাম কুচি, আদা গ্রেট করা, গাজর গ্রেট করাটা, তারপর কর্নটা যেটা আমি মিক্সিতে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মশলাগুলো দেবো এবারে কী কী দেখুন: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স, একটু চিলি ফ্লেক্সটা পুরোপুরি অপশানাল, থাকলে দেবেন, না থাকলে না দেবেন। লঙ্কা কুচি করে দেবেন। আর এটা হচ্ছে ওটসটা ঢেলে নিলাম, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালো করে মেখে নিচ্ছি সব জিনিসগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে একটা একটা করে আমি টিক্কির মতো একটু সামান্য বেসন দিলাম। দেখুন লাস্টে আমি চিটটা ঠিক মতো হবার জন্য একটু সামান্য 2 চামচ মতন বেসন দিয়েছি, বেশি দিইনি, 2 চামচ দিয়েছি বেসন। বেসনটা দিলে আপনার চিটটা ভালো হবে। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য খুব সুন্দর একটা রেসিপি। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর এটা সন্ধেবেলা স্ন্যাক্সে খাওয়া যেতে পারে। হেলদি খাবার ওটস তো। আপনারাও খেয়ে দেখুন, বাড়িতে বানিয়ে দেখুন, আমার কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি এবার ফ্রাই প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে আমি এবার ওটসগুলোকে ওই যেমন আমি টিক্কি শেপ দিয়ে রেখেছিলাম, সাদা তেল দিয়েছি। আর তেলটা সাদা তেলেই করবেন ওটস কাটলেটটা। আপনাদের আমার রেসিপি যদি ভালো লাগে অনেকে শেয়ার করুন, আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থেকে আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আমাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনাদের বেল আইকনটা
অন অন করে রাখবেন, তাহলে আমি আমার যা যা রেসিপি আসবে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমি এরকমভাবে আরও অনেক নতুন নতুন রেসিপি দিতে থাকবো। দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ ঢাকা এই জন্যে দিলাম যে ক্যাপসিকামটা আছে তো কাটা, আর এমনিতে গাজরটা গ্রেট আছে, ওটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ক্যাপসিকামটা যেহেতু সেদ্ধ হওয়ার সময় লাগবে বলে একটু ক্যাপসিকামটা ঢাকা দিয়ে দিলাম। আর অনেক তেল আমি দিইনি, কম তেলেই বানাচ্ছি, যেহেতু হেলদি খাবার একটা। বেশি তেল দিলে হয়তো ঢাকাটা না দিলেও চলতো, আমি কম তেলে করছি যেহেতু, ঢাকা চাপা দিয়েই করছি। গ্যাসের ওভেনটা কম করে করবেন, মানে কম আঁচে করবেন, তাহলে জিনিসটা ভেতর থেকেও মানে সে ঠিকঠাক তৈরি হবে আর ক্রিপসিও হবে। আর খুব কম আর বেশি আছে করলে পুড়ে যাবে ওপর থেকে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাহলে একটু ওলট পালট করে দেখুন, একটু ভেজে নিচ্ছি, আমার প্রায় হয়ে গেছে কাটলেটগুলো। প্রায় রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে যখন সার্ভ করে নিয়েছি ওই ধনেপাতার চাটনিটার সাথে, আর এই কাটলেটগুলো দিয়ে যখন আমি সার্ভ করে নিচ্ছি। আপনারাও অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমার পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন।